কালকে রান্না করেছিলাম খাসি দিয়ে কাচ্চি বিরিয়ানি। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই আজকে এডিটিং নিয়ে বসলাম। যদিও আজকে ঠান্ডা লেগেছে, কণ্ঠটা কেমন জানি লাগছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। এই যে দেখো, এনে খাসির মাংস নিয়েছি, তবে খাসির মাংসটা টুকরা হয়ে গেছে বেশি। যদিও খাসির মাংসটা গোটা রাখলে ভালো হতো, তা আমি ভাবলাম যে একটু টুকরা করি। তাই টুকরা করে ধুয়ে টুয়ে নিয়ে এখানে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া সব কিছু দিয়ে একটু নাড়া দিয়ে এখানে আমি কষানোর জন্য দিচ্ছি। তাই পেঁয়াজ দিইনি, পরে পেঁয়াজ দিব। তেল, তেজপাতা দিয়েছি এবং মাংসটা ঢেলে দিয়ে হালকা কষিয়ে দেব। কষিয়ে নিয়ে তারপরে আমি পেঁয়াজ ভেজে, পেঁয়াজ রসুন যা কিছু লাগে সব কিছু ভেজে তারপরে মাংসটা আবার সুন্দর করে কষাবো। জাস্ট এটা একটু পানিটা মরলে আমি নামিয়ে নিব। তো দেখতে পাচ্ছ আমি এখানে পেঁয়াজ কষানোটা দেখাতে পারিনি, ভিডিও করা হয়নি। তাই এই যে পেঁয়াজ কষানো হওয়ার পরে আমি মাংসটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। সব মশলা, এলাচ, দারচিনি, যত কিছু যা কিছু লাগে সব কিছু দিয়েছি। আর এখানে আমি অ্যাড করেছি বিরিয়ানি মশলা, তাই কালারটা অনেক সুন্দর আসছে। হলুদ কম দেওয়ার পরেও কালারটা সুন্দর আসছে। তো এখানে মাংসটা হালকা কষানোর পরে মনে হচ্ছে সিদ্ধ হয়নি, তাই একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো এদিকে আমি পোলাও চাল ধুয়ে রেখেছি। পোলাও চালটা আমি এখন এই পাতিলে ভেজে নিব। আমি একটা মাংসের মশলা নিয়েছিলাম, সেটাকেও আবার দিয়ে দিলাম একটু স্বাদ বাড়ানোর জন্য। তো দেখতেই পাচ্ছ এই পাতিলের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, চালটা ঘি দিয়ে ভাজবো। আর মাংসেতে তেল তো আছেই মাংসে। এখানে তেজপাতা যেহেতু মাংসে দেওয়া আছে, এখানে একটা দিয়েছি। একটু গরম হলে আমি চালটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে। লবণটা তোমরা চাইলে পরে দিতে পারো, তবে আমি আগে দিয়ে দিয়েছি চাল ভাজার সময়। একটু হালকা ভেজে নেব, হাত দিয়ে নেড়ে দেখবে একটু আঠালো আঠালো হবে যখন, তখন পানি দিয়ে দিতে হবে। এখানে সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে আমি ঠান্ডা পানি দিয়ে দেবো। তোমরা চাইলে গরম পানি দিতে পারো, গরম পানি দিলে তাড়াতাড়ি ফুটে যায় এবং ভালো হয়। আমি ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিব। পোলাওটা সিদ্ধ হয়ে গেছিলো, তখন আমি মাংসটা দিয়ে দিয়েছি। আমি মাংস দেওয়ার ভিডিওটা ছিল, বাট আমি ডিলিট করে দিয়েছি। ওখান থেকে আবার ফিরিয়ে আনতে আমার ফোনে জায়গা নেই, তাই আনতে পারলাম না। তাই তোমাদের দেখাতেও পারলাম না ভিডিওটা, যেটা একসাথে করে দিয়েছি ওই ভিডিওটা। তো যাই হোক, ওটা সিদ্ধ, চালটা হাফ সিদ্ধ হয়ে গেছিলো, তখন আমি মাংসটা ঢেলে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন এরকম কালার হয়েছে। আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি চিনি দিয়েছি, কেউ দুধ দিতে পারেন চাইলে। তো হয়ে গেছে কিছুক্ষণ, 40 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। দেন দুপুরে খাওয়া দাওয়ার জন্য নিয়ে আসছি। এখানে আচার নিয়েছি 2 রকম, পেঁয়াজ, লেবু। আল্লাহ হাফেজ।